এই পৃথিবীতে আমাদেরকে চলতে হবে একমাত্র আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? সকলে বলেন আল্লাহর ইচ্ছায়। দুনিয়ার জমিনে আমরা যারা আছি সকলকেই ইন্তেকাল করতে হবে, সকলকেই কবরে যেতে হবে। আমাদের পরিবার যদি সুন্দর না হয়, পরিবার যদি শান্তির না হয়, এই পরিবার থেকে আমরা ভালো সন্তানের আশা করতে পারি না। কথা কি বুঝতে পারতেছেন? সন্তান যদি ভালো হতে হয়, পরিবারকে ভালো বানাতেই হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সুন্দর না হয়, এই সন্তান ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। একজন স্বামীর যেভাবে তার স্ত্রীর উপরে হক এবং অধিকার আছে, একজন স্ত্রীরও তার স্বামীর উপরে হক এবং অধিকার আছে। এই হক এবং অধিকারগুলো যদি আমরা ঠিক মতো আদায় করতে পারি, তাহলে পরিবার হয়ে যাবে জান্নাতের টুকরা। আর এই হকগুলো যদি আমরা ঠিক মতো আদায় না করতে পারি, এই পরিবারই হয়ে যাবে আমাদের জাহান্নামের কারণ। এই জন্যে পৃথিবীতে বেঁচে থাকতে যে সন্তানকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আমার সন্তান এই হবে, আমার সন্তান সেই হবে, পূর্ব শর্ত হলো স্বামী স্ত্রীকে ভালো হতে হবে। কারণ এই স্বামী স্ত্রীর ব্লাড মিশ্রিত হয়ে সন্তান জন্ম নেয়। স্বামী স্ত্রী যদি ভালো না হয়, এই সন্তান জন্ম নেওয়ার এই সন্তান ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে পরিবারকে সুন্দর করা। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? কেমনে? পাকিস্তানের আল্লামা তারিক জামিল উনি চমৎকার করে স্ত্রীর নিজামুল আমাল, দৈনিক রুটিন, একজন নারীর দৈনিক কেমন রুটিন হওয়া চাই তা তিনি সুন্দর করে বলেছেন। এবং তার স্ত্রী যা করেন সে কথাগুলো তিনি একটা বইয়ে নিয়ে এসেছেন। মনোযোগ দিয়ে শুনবো, আমরাও আমাদের পরিবারকে এভাবে বানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই বলেন। একটা বার চিন্তা করেন, একটা মেয়ে মানুষ 20-25 বৎসর তার বাবার ঘরে ছিল। বাবা, ভাই, মা বাপ সকলের কাছে ছিল। আপনার সাথে কালিমার এক সম্পর্কের কারণে পুরা অচেনা অজানা একটা যুবকের হাত ধরে বাবা, মা, ভাই, বোন সবাইকে রেখে দিয়া আপনার ঘরে চলে আসলো। আপনি যদি তার প্রতি সহানুভূতিশীল না হন, আপনি যদি তার প্রতি দয়াবান না হন, যে সবাইকে ছেড়ে দিয়ে চলে এসেছে শুধু আপনাকে ভালোবেসে, ইসলামের মৌলিক তাকাজা বিয়ের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে চলে এসেছে, আপনি তাকে কাজের গোলাম বানিয়ে দিবেন না, কাজের বুয়া বানিয়ে দিবেন না, বাদী দাসীর মতো তার সাথে আচরণ করবেন না। মনে রাখবেন, আপনি যদি জান্নাতে যেতে হয়, তাহলে জান্নাতে কিয়ামতের দিনে আপনাকে জান্নাতে যেতে হলে আপনার চরিত্র সম্পর্কে স্ত্রীর
সার্টিফিকেট লাগবে। কথা বুঝতে পেরেছেন? যারা বিয়ে করেছেন কিয়ামতের দিনে আল্লাহ স্ত্রীকে তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করবেন, স্বামীকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সঠিক উত্তর যদি দিতে পারে, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিলেন, সৎ চরিত্রবান ছিলেন, আমার হক আদায় করেছেন, রব আর কিছু জানতে না চেয়েও জান্নাত দিয়ে দিতে পারে। আর একজন স্বামীকেও তার স্ত্রী সম্পর্কে জানতে চাইবেন, জিজ্ঞাসা করতে পারেন। স্বামীও যদি তার স্ত্রী সম্পর্কে ভালো মন্তব্য করে, আল্লাহ তাআলা ওই স্ত্রীকেও জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। বিষয়টা এমন হয়ে গেল, অচেনা অজানা একটা মেয়ে আপনার হাত ধরে বিয়ে করে আপনার ঘরে চলে আসবার পরে 2 দিন 4 দিন 5 দিন আপনার সঙ্গে ঘর সংসার করেছে, নতুন স্বামীকে নিয়ে বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি যাওয়ার পরে যদি তার স্বামীকে সুন্দর মতো তার মা বা ভাই বোন সমাদর না করে, কথা কি বুঝছেন? মানে মেয়ের মা বাপ যদি তার এই নতুন স্বামীকে সমাদর না করে, ভালোবাসা না দেয়, ঠিক মতো না খাওয়ায়, দামি দামি জিনিস না খাওয়ায়, তাহলে মেয়ে একদিন বলবে আর আমার স্বামীরে নিয়ে তোমাদের বাড়িতে আইতাম না। নতুন স্বামীরে নিয়ে আসছি, তোমরা কিন্তু ঠিক মতো খাওয়াও নাই, ঠিক মতো ভালো ব্যবহার করো নাই। বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? অথচ 2-3 দিনের সম্পর্ক, 2-3 দিনের পরিচয়, মাত্র বিয়ে হয়েছে, আজও স্বামীর পক্ষে কথা বলতেছে। এটা কোন ভালোবাসা? এটা হচ্ছে ইসলামের দেওয়া মৌলিক রূপরেখা। স্বামী স্ত্রী সম্পর্কের কারণে 20-30 বছর যে মা বাপের ঘরে ছিল, এই নতুন স্বামীকে 2-4 দিনের পরিচয়, তাকেও সমাদর না করার কারণে মেয়েটা মা বাপের সাথে রাগ করে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনি বড় আপার স্বামী আসলে আপনার এই করেন, দুলাভাই আসলে সেই করেন। আমার জামাইরে নিয়ে আইছিলাম, আপনারা কি করছেন, কি খাওয়াইছেন, খুঁটা দিতে শুরু করেন। কথা বলেন না কেন? এই যে ভালোবাসা, এই যে সম্পর্ক, একটা মেয়ে তোমাকে যে ভালোবাসা দিতে চাইলো, এজন্য উচিত হলো তার সাথে উত্তম আচরণ করা। কথা বলেন না কেন? ইনশাআল্লাহ বলেন না? সবাই বলেন না ইনশাআল্লাহ? এই জন্য স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে হবে। আমার বন্ধুগণ, আল্লামা তারিক জামিল তার স্ত্রীর রুটিন বর্ণনা করছেন নিজামুল আমাল। কেমনে দেখেন, তিনি বলেছেন রাত 6টায় ঘুম থেকে উঠা, একজন নারী রাত 7টায় ঘুম থেকে উঠা, ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ, তেলাওয়াত, জিকির এবং গভীর মনোযোগ দিয়ে চোখের পানি ছেড়ে গভীর রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে মুনাজাত করা। কয়টায়? কথা বলেন না কেন? ভোর 5টা হয়ে গেলে বা ফজরের সময় হয়ে গেলে ফজরের সুন্নত পড়ে সূরা ফাতিহার আমল এবং ফজরের নামাজ। সকাল 6টা থেকে 3 তাসবিহ আদায়, সূরা ইয়াসিন এবং কোরআন তিলাওয়াত। সকাল 7টায় ইশরাকের নামাজ। 7:15 থেকে ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, বাচ্চাদের খিদমত করা। সকাল 7:45 থেকে সকালের নাস্তা তৈরি করা। সকাল 8:35 ভিতরে সকালের নাস্তা পৌঁছে দেওয়া সবাইকে নিয়ে। সকাল 8:45 ভিতরে নাস্তা শেষ করা। এই টাইমে আমাদের ঘুম মাত্র শুরু হইতেছে। কথা বল না কেন? আমাদের মাত্র ঘুম শুরু হইতেছে, কারণ সারা রাত তো মোবাইল নিয়ে ব্যস্ত। চিন্তা করে, স্বামী একটা মোবাইল নিয়ে, বউ আর একটা মোবাইল নিয়ে, দুজন মোবাইল চালাইতে চালাইতে যখন আর চোখে দেখে না, এখন সূর্য উঠে যাচ্ছে, এখন দেখতেছে কুত্তা বিলেই ডাকতেছে, হাঁস মুরগ ডাকতেছে, এখন ঘুমাইছে। এখন ঘুমানোর সময় না, ঘুম থেকে উঠার সময়। কথা বলেন না কেন? উঠার সময়।
সকাল 9:15 থেকে বাচ্চাদেরকে তৈরি করে মাদ্রাসায় পাঠাবার জন্য চেষ্টা করা। আর আমরাও আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাই সকালে ঘুম থেকে উঠে। এই যে ঘুম থেকে উঠে চোখ মুছে মুছে স্কুলে যায়, কি এর নামাজ, কি এর রোজা, কি এর ওযু, কথা বলেন না কেন? ঠিক না? সকাল 9:30 থেকে ব্যক্তিগত কাজ, এরপরে বিশ্রাম। বেলা 11টা পর্যন্ত বিশ্রাম নিয়ে 11টা থেকে ঘরের অন্যান্য কাজ এবং দুপুরের খাবার তৈরি করা। এরপরে দুপুরের নামাজ, দুপুর 1:15 জোহরের নামাজ, 1:45 ঘরের তালিম, মশক, পরামর্শ, ইমানি মুজাকারা। চিন্তা করতেছেন একটা ঘর কেমন হওয়া চাই? 2:45 দুপুরের খাবার শেষ করে বিকাল 3:15 একটু কাইলুলা, আসর এবং জোহরের মাঝখানে খাবার খেয়ে একটু সময় শুয়ে থাকা, এটা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। বিকাল 4:30 বা আসরের সময় হয়ে গেলে আসরের নামাজ এবং 3 তাসবির আমল। সন্ধ্যা 5:45 বা যেই সময় মাগরিবের সময় হয় মাগরিবের নামাজ, আওয়াবিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক এবং আলিফ লাম সাজদা তিলাওয়াত। রাত 7 ঘটিকায় রান্না বান্না শেষ করে সন্ধ্যার পর থেকে আমল এবং কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে পড়ানো। রাত 8:30 বা এশার সময় হয়ে গেলে এশার নামাজ, রাত্রে 9টার ভিতরেই রাতের খাবার শেষ। আর আমাদের রাতের খাবার শুরু হয় রাত্রে 3টার পর থেকে, কথা কম নাকি? তখন আরম্ভ হইতেছে আমাদের খাবার। আমাদের কন্ডিশন, একটা মানুষের বডি আর কেমনে ভালো থাকবে, কথা কেমনে ভালো থাকে? কেন বললাম রাত্রে 10টা-11টা না হইলে তো আমাদের পুরান ঢাকার খাবার আরম্ভই হয় না, কথা বলেন না কেন? নাজিরে বাজার রাত্রে 3টা-4টে না গেলে তো খাবারই ভালো লাগে না, ঠিক নেই? তুমি কিতা যাও না? কিতা ঠিক কইতেছ? যাও, মাঝে মাঝে যাইও, সমস্যা নাই, সবসময় যাইও না। ঠিক হচ্ছে আমাদের কন্ডিশন। অথচ আমার একটা আলোচনা আছে, ক্যান্সার বডিতে কেন হয়। এই আলোচনাটা আপনারা শুনে নেবেন। ক্যান্সার হয় কেন? আমাদের বডির যে গ্ল্যান্ড গুলো আছে কেন নষ্ট হয়ে যাচ্ছে? রাত্রে কয়টার পর থেকে লাইট অফ করে দিতে হবে? আপনারা ঘুমাবার সময় ডিম লাইট জ্বালিয়ে রাখেন কেন লাইট জ্বালিয়ে রাখবেন? লাইটের আলোতে বডির কি কি ক্ষতি হতে পারে আপনারা দেখবেন, একটু মেডিকেল সায়েন্স খুলে দেখবেন। রাত অন্ধকার করে ঘুমাতে হয়। আপনারা তো অন্ধকার করেনি না, কানের কাছে রাখেন মোবাইল। কোথায় রাখেন মোবাইল? আপনি একটা মোবাইল কানের কাছে রেখে দিচ্ছেন, ঠিক না। আমার বন্ধুগণ, রাত 9টার ভিতরে খাওয়া দাওয়া শেষ করে 10টার আগেই রাতের আমল শেষ করে ঘুমিয়ে যেতে হয়। 10টার ভিতরেই ঘুমিয়ে যেতে হয়, তাহলেই ফজরের সময় উঠতে পারবো। আমরা ঘুমাই ফজরের সময়, উঠি জোহরের সময়। এই জন্য তো আমি মাঝে মাঝে বলি যে আমাদের দেশের যুবকেরা যখন ঘুমাতে যায়, ঘুমাতে গেলে দেখে রাত শেষ, ঘুম থেকে উঠা দেখে দিনও শেষ। আর এদের চিন্তা করতে করতে আজকালকে মা বাপের জিন্দগি শেষ। কথা বলেন না কেন? কথা বলেন। এটা আমাদের লাইফ, এমন হওয়ার তো কথা ছিল না। এই জন্য আমার বন্ধুগণ, পরিবারকে ওইভাবে বানাতে হবে। কথাগুলা কেন বলতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। পরিবারকে যদি সুন্দর করতে হয়, একজন নারীর যেইভাবে তার স্বামীর উপরে অধিকার আছে, একজন স্বামীর অধিকার আছে নারীর উপরে, নারীর অধিকার আছে স্বামীর উপরে, এইভাবে পরিবার চালাতে হয়। রাসূল বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হয়ে যায়, ওই ঘরটাকে আমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দেয়।
আমার বন্ধুগণ, বেশি কথা বলতে চাইব না, মনোযোগ দিয়ে শোনেন। আজ আমি মোটামুটি 4-5টা কথা বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। একজন মহিলাই পারে, একজন নারী পারে, একজন স্ত্রী পারে তার খারাপ স্বামীকে ভালো বানিয়ে দিতে, আর একজন স্ত্রী পারে তার ভালো স্বামীকে খারাপ বানাইয়া দিতে। ঠিক কিনা বলেন? এই জন্য পরিবারে নারীর অনেক বড় অধিকার, অনেক দায়িত্ব আছে। এটা আপনাকে, আমাকে, আমাদের মায়েরা কমপ্লিট করতে হবে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। দুনিয়ার জমিনে 1 নাম্বার হলো স্বামী যখন ঘরে আসবে, স্বামী ঘরে আসার সাথে সাথে স্ত্রী ঘরে যে কোনো কাজে থাকুক না কেন তার সবগুলা কাজ হারাম। স্বামী ঘরে আসার সাথে সাথে ঘরের কোনো কাজ করা যাবে না, ঘরের কিছুই করা যাবে না। আগে বুঝতে হবে স্বামীর চিন্তা কেমন, স্বামীর মাইন্ড কেমন, কোত্থেকে এসেছে, গরম না ঠান্ডা, মিজাজ খারাপ না ভালো, এটা বুঝে শুনে স্বামীর পানিটা আগাইয়া দিতে হবে, কাপড়গুলো আগাইয়া দিতে হবে, তার খাবার রেডি করে দিতে হবে, সে যা চায় তা তার কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহর রাসূল বলেছে, কোন স্বামী যখন ঘরে আসার পরে তার স্ত্রী ঘরের সবগুলা কাজ বাদ দিয়া স্বামীর খিদমতে চলে আসে, স্বামীর ডাকে কাছে চলে আসে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে তত কাছাকাছি নিয়ে আসে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর আমাদের দেশের মায়েরা বোনেরা দেখবেন সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, আইপ্যাড নিয়ে ব্যস্ত, ল্যাপটপ নিয়ে ব্যস্ত, সে টিকটক নিয়ে ব্যস্ত, সাজসজ্জা নিয়ে ব্যস্ত। স্বামী যখন ঘরে আসে তখন স্বামীকে দেখার পরে সে ঘরের কাজ নিয়ে ব্যস্ত। কথা ঠিক কিনা? এমন হোক আমরা চাই না। এক কথায় স্বামী ঘরে আসার পরে দুনিয়ার সব কাজ বাদ, কিছুই করা যাবে না, স্বামীর অনুমতি ছাড়া কিছুই করা যাবে না, স্বামীর অনুমতি নিয়ে বাকি কাজগুলা করতে হবে। সুতরাং পরিবারকে যদি সুন্দর করতে হয়, স্বামী ঘরে আসার সাথে সাথে মনোযোগ ঘরের দিকে না স্বামীর দিকে? কথা বলে সবাই, বলে স্বামীর দিকে। বলেন কার দিকে? 2 নাম্বার নবীজি বলেছেন, 2 নাম্বার নবীজি বলেছেন, স্বামী যা পছন্দ করে তাই একজন স্ত্রীর জন্য করা ফরজ। স্বামী যা পছন্দ করে না তা করা যাবে না। স্বামী পছন্দ করে তার স্ত্রী সালোয়ার কামিজ পরবে, 3 পিস পরবে, আপনি শাড়ি পরলে সওয়াব হবে না, গুনাহ হবে। স্বামী মনে করে তার স্ত্রী হাতা কাটা 3 পিস পরবে, হাতা কাটা, ফুল হাত না হাতা কাটা, আপনার জন্য স্বামীর সামনে হাতা কাটা 3 পিস পরে আসতে হবে। কারণ স্বামীর জন্য যা পছন্দ, আল্লাহ বলেন আমার জন্য তা পছন্দ। স্বামী যদি নারীর উপরে খুশি হয়ে যায়, আল্লাহ তাআলাও নারীর উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এক কথায় স্বামী যেইভাবে যা পছন্দ করে আপনি তাই পছন্দ করবেন। স্বামী চায় তার স্ত্রী সাজসজ্জা করবে, তার স্ত্রী ঘরের ভিতরে খুব আকর্ষণীয় হয়ে থাকবে। স্বামী আসলে আপনি স্বামীর সামনে বস্তার মতো পড়ে থাকেন। কিসের মতো? বস্তার মতো। সারাদিন যে কাপড় পরে কাজ করেন, যে কাপড় পরে বাথরুম পরিষ্কার করেন, বাচ্চা কাচ্চা রাখেন, ঘরে রান্না বাড়ি করেন, এই ড্রেস পরে আপনি স্বামীর সামনে চলে গেলেন, আর নতুন নতুন ড্রেস পরে আপনি পার্টিতে গেলেন, হারাম, পরিষ্কার হারাম। স্বামী যা পছন্দ করে না তা আপনার জন্য হারাম। কথা বুঝেন? কথা বলেন না কেন? ঠিক বুঝেননি? ওটা বলেন, বুঝেন? স্বামী মনে করে আমার স্ত্রী আমার সামনে মাথার কাপড় ফেলে আসবে, চুল খোলা রেখে আসবে। আপনি এখন একবারে রাবিয়া বসরি হয়ে গেলেন, একবারে মাথার চুল টুল ডাইকে আসলেন, সব পাইবেন না। কথা বলেন না কেন? সব পাওয়া যাবে, আসতে কোন কেন? আপনাদের বিশ্বাস হইতেছে না? সব পাওয়া যাবে, আবার বলেন যাবে। স্বামী মনে করে তার স্ত্রী মাথার চুল খোলা রেখে
তার সামনে খুব ইজিলি আসবে। আপনি স্বামীর সামনে আসার সময় বড় ঘুমটা দিয়া ভাব ধরে আইলেন, স্বামীর ভাল লাগবে না, আপনার সওয়াব হবে না গুনাহ হবে? কতক্ষণ গুনাহ হবে? আপনি স্বামীর সামনে বড় ঘুমটা দিয়ে আসেন, আর রাস্তায় যখন বাইর তখন চুল খোলা রেখে যান। আপনার রাস্তায় একজন পুরুষ যদি আপনার একটা মাথার চুল দেখে, যতগুলা চুল দেখবে, কিয়ামতের দিন আমার আল্লাহ নারীর মাথার সবগুলা চুলকে সাপের মতো বানাইয়া, সাপ বানাইয়া তার বডিতে কামড় খাওয়াবে। আর স্বামীর সামনে যদি আপনি মাথার চুল খোলা রেখে আসেন, স্বামীর যদি পছন্দ হয়, আর এক একটা চুল যদি বাতাসে আউলা কেসে পাগলের বেশে সামনের দিকে চলে আসে, আর আপনার স্বামী যদি আপনার মাথায় হাত বুলাইয়া দেয়, হাত রেখে দোয়া করে দেয়, আল্লাহর রাসূল বলেছেন সারাদিনে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল বলছেন কোন স্বামী যদি ভালোবেসে স্ত্রীকে তার হাতের মুষ্টির মধ্যে আবদ্ধ করে ধরে, আল্লাহর রাসূল বলছেন তাদের সগীরা গুনাহ মাফ হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়, জান্নাতের দরওয়াজা খুলে দেয়। আর আজকালকে দেখবেন স্ত্রীকে যদি স্বামী হাত দিয়া ধরে ধাক্কা দিয়ে ফালায়, দেখো আপনি ছাড়েন, আমার হাত ধরলেন কেন, ডোন্ট টাচ মি, ওরে আল্লাহর শয়তানি রে। এগুলা বাদ দেন। মনে রাখবেন আপনি যা করলেন, যা করতেছেন বুঝে শুনে করেন, কি করতেছেন। সুতরাং স্বামী যা পছন্দ করে না তা করা যাবে না, আর স্বামী যা পছন্দ করে তা ছাড়া যাবে। কথা বলেন নাকি? বলেন। স্বামী যেভাবে চায় আপনি সেভাবে উপস্থাপিত হবেন। আল্লাহু আকবার বলেন। কে বলছেন? আপনি যদি স্বামীকে এভাবে সুযোগ দেন, আর তার কাছে যদি আপনার ইজিলি স্বাভাবিক নরমাল চলাফেরা তার কাছে ভাল লাগে, রাস্তায় গিয়ে অন্যের দিকে তাকাবে না, কারণ সব সময় তার ইন্টেনশন থাকবে, চিন্তা থাকবে, আমার স্ত্রী তো তার থেকে স্মার্ট। আপনি স্বামীর সামনে স্মার্ট কাপড় পরবেন, আপনি যত ধরনের পারফিউম আছে ব্যবহার করবেন, যত ধরনের কসমেটিক্স আছে ব্যবহার করবেন, আপনি সব কিছু দিয়ে বিউটিফাই করে এক্সট্রা অর্ডিনারি করে স্বামীর সামনে আসবেন। স্বামীর যদি আপনাকে যত দেখতে ভাল লাগবে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা শ্বাসে তার জন্যে, স্বামী স্ত্রীর জন্যে জান্নাতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ বলে। এতগুলো সুযোগ করে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শোনেন। স্ত্রী আল্লাহর, স্বামী যা পছন্দ করে না স্ত্রীকে তা করা যাবে না, হারাম। আর স্বামী যা পছন্দ করে তা ছাড়া যাবে। বলেন। স্বামী ঘরে আসছে, তার কি প্রয়োজন আপনার খবর নাই, আপনি লম্বা লম্বা নামাজের সেজদা দিচ্ছেন, কোরআন তিলাওয়াত করতেছেন, কসম রব্বে পাকের জাতে স্বামীর মনে কষ্ট দিয়া নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে সওয়াব পাওয়া যাবে না। কোন নারী যদি স্ত্রীর মনে কষ্ট দেয়, কোন স্বামী যদি স্ত্রীর মনে কষ্ট দেয়, স্ত্রী যদি স্বামীর মনে কষ্ট দেয়, আর এইভাবে যদি রাত শেষ হয়ে সকাল উদিত হয়ে যায়, আল্লাহ বলেন এইভাবে তার জন্য জান্নাত হারাম হয়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাইলে স্বামী যা পছন্দ করে তা করতে হবে, স্বামী যা পছন্দ করে না তা করা যাবে। বলেন না। স্বামী পছন্দ করে না আপনি কারোর সাথে কথা বলেন নিজের, বা আপনি একটু স্বাভাবিক চলাফেরা করেন, তাকে ছাড়া স্বামী পছন্দ করে না। স্বামী পছন্দ করে না কি দেখবেন, স্বামী পছন্দ করে বিয়ের পরে তার মা বাপকে নিয়ে সাথে থাকবে, একসাথে থাকবে। কিন্তু বাংলাদেশে 100টা পরিবারের 98টা বউ চায় বিয়ের পরে তার স্বামীরে নিয়ে আলাদা থাকতে। ঠিক কিনা বলেন? শ্বশুর বাড়ি থেকে বউরে শুধু পুশ করে ইঞ্জেকশন দেন, যা স্বামীরে নিয়ে আলাদা থাক, ভালো থাকবে, ভালো খাইবে। কথা কন নাকি? ঠিক কিনা বলেন? বানাই কইতেছি, বলেন বানাই কইতেছি।
শুধু ইঞ্জেকশন দে, শুধু বুঝায় তুই স্বামীরে নিয়ে আলাদা থাক, ভালো থাকবে, ভালো খাইবে। আসলে শ্বশুর বাড়ির মানুষ যে বুদ্ধি দে, এটা তারা দেয় না, এটা অরিজিনাল টাটকা নির্ভেজাল ফরমালিন ছাড়া শয়তানের বুদ্ধি। ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। এই জন্যে সকল স্বামীদের পছন্দ হলো বিয়ের পরে মা বাপকে নিয়ে সাথে থাকবে। আর তুমি 2 দিন বিয়া হইছে স্বামীর নিয়ে আলাদা থাকতে চাও। যেই মানুষগুলা 20-30 বছর তাকে বড় করলো, আজ তাদেরকে একা রেখে তুমি আলাদা থাকবার চিন্তা করেছো, তোমার ভিতরে তাহাজ্জুদ পড়ে সওয়াব হবে না, জাহান্নামে যাওয়া লাগবে। তোমার শ্বশুর শাশুড়ি যদি তোমাকে কষ্ট দেয়, তাদেরকে বুঝাও, তাদেরকে নিয়ে একসাথে চলো। এরপরও কোনোভাবে কষ্ট দিয়ে জাহান্নামে যাওয়া যাবে? বলেন না যাবে? কয়টা বলছি? 2। কয়টা? লম্বা হয়েছে, তাতে সংক্ষেপ করতেছি। আমার বন্ধুগণ, 3 নম্বর হলো স্বামীর সম্পদ এবং সন্তানকে ভালোভাবে ঠিক রাখতে হবে, ইসলামের পথে চালাতে হবে। স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান, স্বামীর সম্পদের হেফাজত করতে হবে। স্বামীর সম্পদ 2 নম্বরই করে কাউকে দেওয়া যাবে না। আজকালকে দেখা যায় মেয়েরা এমন একজনকে বিয়ে করে আর চিন্তা করে বুড়া তো 4-5 বছর পরে মরে যাবে, তার সম্পত্তি নিয়ে আমি আরেকটারে বিয়ে করব। কথা কন না কেন? ঠিক নেই, এটা তো মরে যাইব, আরেকটারে বিয়ে করে দেব। এগুলো সব না কিছু খারাপ আছে। আমার বন্ধুগণ, এই জন্যে চলার পথে স্বামীর সম্পদের হেফাজত করতে হবে, স্বামীর সন্তানের হেফাজত করতে হবে, তাদেরকে সঠিকভাবে বুঝাতে হবে, ইসলামের পথে চালাতে হবে। 4 নাম্বার হলো স্বামীর মনে কষ্ট হয় এমন কাজ কর্ম কোনোদিন করা যাবে? বলেন যাবে? এই পৃথিবীতে হযরতে আসিয়া কেমন স্বামী পেয়েছেন চিন্তা করেন। তার স্বামীর নাম কি? কথা বলেন। এই পৃথিবীতে কি আর কোনো বউ এমন স্বামী পাইছে ফেরাউনের মতো? কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, এই আসিয়াও ফেরাউনের মতো স্বামীকে কষ্ট দিতে চায় নাই। এই জন্যে আসিয়াকে ফেরাউন মাথায় পেরেক লাগাইছে, হাতে পেরেক মারছে, পায়ে পেরেক মারছে, বুকে পেরেক মারছে, উলঙ্গ করে পুরা বডিতে গরম তেল ছেড়ে দিয়েছে। এরপরও তিনি কষ্ট দিলেন না, স্বামীকে কটু কথা বললেন না, ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ছেড়ে দিলেন। বিনিময়ে আল্লাহ একটা নারীর কথা বলছেন কোরআনে, যেই নারীর জন্য আমি জান্নাতের মধ্যখানে আমি আল্লাহ নিজে একটা বাড়ি বানাইয়া দিব। এই নারীর নাম হলো হযরতে আসিয়া। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ তো নারীদের বিপক্ষে আপনাদের পক্ষে কথা বললাম, স্বামীদের পক্ষে কথা বললাম, কিন্তু স্বামীরাও খারাপ হয়ে গেছে। ঘরে বউরে রাখে আরো 2-4-5টা সম্পর্ক করে। কথা কন আছে না নাই? এটা আপনারা করেন কেন? স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, তার হক নষ্ট করা যাবে না। স্ত্রীকে ঘরে রাখার পরে আরো 2-4-5 জায়গায় সম্পর্ক করা যাবে না। স্ত্রীকে ঠকানো যাবে না, তার সাথে খারাপ আচরণ করা যাবে না, তার হক পৌঁছে দিতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, তারও আমানত নষ্ট করা যাবে না, স্ত্রীকে গালি দেওয়া যাবে না, ঘরে গিয়ে তাদেরকে পিটানো যাবে না। আজকালকে অধিকাংশ স্বামী আছে কারো সাথে পারে না, কিন্তু বর ঘরে গিয়া বউরে ফিডায়। কথা কোন লাগে? ঘরে গিয়ে বউরে ফিডে আসেনি, বউরে ফিডাইতে ফাইডাইতে বাপ ডাকাইয়া দে, তুই আমার আব্বা কো, নওয়াজুবিল্লাহ কো, মারতে মারতে তুই আমার বাপ কো। এগুলা করা যাবে? বলেন না যাবে? স্ত্রীকে মারা যাবে? বলেন না। আপনারা বলতেছেন না, এরকম আপনারা মারেন। তাহলে বলেন স্ত্রীকে মারা যাবে, গালি দেওয়া যাবে, কষ্ট দেওয়া যাবে, তাদেরকে বুঝাতে হবে। যত পারো বুঝাইয়া ভালো পথে রাখো, কারণ এরা বাঁকা হাড্ডির জন্ম। আপনি সোজা করতে গেলে হয়তো ভাঙবে,
নাইলে আপনি আপনারে বালিশ দিয়া চাপাইয়া মাইরা ফেলাইব, নাইলে হে হার পিক খাইব। কথা কোন নাকি? হয়তো হে নিজে হার পিক খাইয়া মরবো, তাহলে আপনারে বালিশ চাপা দিয়ে মাইরে ফেলাইব। ঠিক নেই? এর চাইতে যত পারেন বুঝান, যত বুঝাইয়া পারেন ভালো পথে রাখতে পারেন, দেখবেন আজকালকে মহিলাদেরকে যদি আপনি বুঝাইতে পারেন, তার দিলকে খুশি রাখতে পারেন, সব দিয়া দিব। ঠিক কিনা? এর জন্য স্ত্রীকে ভালো করে বুঝান, ভালোবাসেন, ইনশাল্লাহ বলেন। সবাই জুড়ে বলেন ইনশাল্লাহ। স্ত্রীকে ভালোবাসবেন, গালি দিবেন না, একসাথে বসে খাইবেন, গল্প করবেন, হাসি তামাশা করবেন, ইনশাল্লাহ। কোন বরকত দিবে কে? আরো জোরে বলেন কে? আজকের মতো এখানে শেষ, আর লম্বা করতেছি না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, যেই ভাই, যেই বোন, যেই মা, যেই বাবা কষ্ট করে আসলেন, আয় আল্লাহ তাআলা তুমি সবাইকে কবুল করে দাও, সবাইকে মাফ করে দাও, সবার পরিবারের পিছনে তুমি শান্তি ফিরাইয়া দাও। আল্লাহ আমাদের সবার পরিবারকে জান্নাতি পরিবার বানাইয়া দাও। আলী, ফাতেমা, রাসূল পাক আয়েশার মতো পরিবার বানাইয়া দাও। স্বামী স্ত্রীকে একসাথে রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আমাদের পরিবারের ভিতরে বরকত দিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।